শুভ দুপুর সবাইকে। সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। চলুন আজকে আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সেটা হলো বড়ি দেবো কীভাবে। তো তার আয়োজন কিভাবে করলাম, কি করলাম সারাদিন সব কিছুই শেয়ার করব আপনাদের সঙ্গে। চলুন দেখে নেবেন। এবার হলো প্রথমে আমি এই যে মাসকলাইয়ের ডাল বলা হয় এটা আমাদের। অবশ্যই এই বড়িটা যখন নতুন কলাই ওঠে তখনই ভালো হয়। তাই আমরা অপেক্ষা করে বসে থাকি শীতের শুরুতে যখন এই নতুন কলাই ওঠে তখনই এই বড়িগুলো দেওয়ার চেষ্টা করি। প্রথমে আমি এই কলাইগুলো থেকে কিছু মাটি বেছে দিলাম এবং আমার মা এখানে ঝেড়ে দিল, মানে ঝেড়ে পরিষ্কার করে দিল। যেহেতু বড় কলাই মধ্যে কিছু কিছু ছোট কলাই থাকে, সেগুলোকে আলাদা করতে হয়। তো মা ওগুলো করে দেওয়ার সঙ্গে সঙ্গে পাশেই আমি বসে কুমড়োগুলো কুড়ে নিচ্ছি। এগুলোকে ঝিনুক দিয়ে এইভাবে কুড়ে কুড়ে বের করতে হয়, ওই জন্য এটাকে আমাদের গ্রামীণ ভাষায় বলা হয় যে কুমড়ো কোড়া। তো প্রথমে এই যে ঝিনুক দিয়ে প্রথমে কুমড়োর যে বীজের অংশটা, এটা তো ভালো বড়ির মধ্যে দেওয়া যাবে না, তাই এটাকে প্রথমেই আমরা আলাদা করে নিচ্ছি। এটা দিয়েও একটা মানে ছোট কলাইয়ের ডালগুলো দিয়ে এই বীজ সহ যে কুমড়োর ঝুড়িটা থাকছে সেটা দিয়েও একটা সুন্দর জিনিস করা যায়। তো সেটা যদি করি কোনো দিন অবশ্যই শেয়ার করব। তো কুমড়োর বীজগুলোকে প্রথমে ছাড়িয়ে নেওয়ার পর এই যে ঝিনুক দিয়ে এবার কুমড়োর যে আসল অংশটা সেটা আমরা ছাড়িয়ে নিচ্ছি এবং এটা দিয়েই আমাদের মেন যে আসল বড়িটা সেটা হবে। অনেকে দেখি যে শুধু কলাইয়ের ডাল দিয়েই বড়িটা দেয়, কিন্তু আমার আবার এই কুমড়োর ঝুড়ি বলা হয় এটাকে, কুমড়োর ঝুড়ি যদি না দিই তাহলে যেন ভালোই লাগে না। তো এই তো প্রায় কুমড়ো করা শেষ হয়ে গেল। এবার এগুলোকে এইসব ফুটো ফুটো গামলাতে দিয়েছি, কেননা এক্সট্রা যে জলটা সেটা বেরিয়ে যাবে। আর এদিকে মা হচ্ছে এটাকে আমাদের গ্রামীণ ভাষায় বলা হয় চাকি। তো জাতা এবং চাকি এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, তাই এটা হচ্ছে চাকি। কোনো দিন যদি জাতা দেখায় তাহলে সেটাও আপনাদের দেখাবো যে কোনটাকে আমরা জাতা বলি। তো ডালগুলো ভেঙে নিচ্ছে এবার। এই ভাঙা ডালগুলো দেখতে বেশ ভালোই লাগছে দেখুন। অবশ্যই এটা নতুন কলাই বলে এতটা মানে সাদা লাগছে, পুরনো কলাই হলে একটু লালচে কালার হয়ে যায়। তো যাই হোক, ডালগুলো ওদিকে ভিজিয়ে দিয়েছি। এবার যে কুমড়োর ঝুড়িটা সেটা এখানে ধুয়ে নিলাম, খুব পরিষ্কার করে ধুতে হবে, কেননা ভিতরে একটা টক টক ভাব থাকে। তো পাতলা ওড়না দিয়ে, এই ওড়নাতে ভালো হয় সব থেকে, জর্জেটের যে ওড়নাটা সেটা দিয়ে জলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। তো ধুয়ে নিয়ে এবার একটা গামলার উপরে সুতির কাপড় ফোল্ড করে দিয়েছি এবং ছড়িয়ে দিচ্ছি এগুলো, যাতে তার ভেতরে যে এক্সট্রা জল থাকে সেটাও মানে এই সুতির কাপড়টা শুষে নেয়। কেননা যদি এর ভেতরে বেশি জল থাকে তাহলে বড়িটা ভালো হয় না। বড়ির ডাল সহ এই ঝুড়িটাকে যখন পেশাই করা হয় তখন মানে একটু পাতলা হয়ে যায়। তারপরে তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এগুলো ডালটাকেও পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা দিয়েই পেশাই করা হবে। তো এই যে এখানে আমরা ডাল আর কুমড়োর ঝুড়ি একসঙ্গে মিক্সড করে দিয়ে দিয়েছি। মেশিনটা চালু হলে এই যে এখানে পুরোটাই বের করে নিয়েছি আমরা। তো এখানে আমার বড় মামি এটা করে দিল, যেহেতু এই মেশিন আমি কোনো দিন চালাইনি, এই প্রথমবার দেখলাম। তো এই যে এগুলো বের করে নিচ্ছি। আর বড়ি দেওয়ার মেন কাজটা হলো এই যে এটা হাত দিয়ে ভালো করে মাখতে হবে। সবাই বলে যে যত ভালো করে মাখা হয় বড়ির কালার এবং বড়ি খেতেও তত টেস্টি হয় আর সেদ্ধ হতেও খুব ভালো হয়। তো এই যে জীবনে প্রথম বড়ি দিলাম, জানি না কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদিও পারদর্শী নই আমি, তবুও চেষ্টা করি সব কাজ করতেই, সব কাজ শিখে রাখা ভালো। খারাপ হোক ভালো হোক সেটা বড় কথা নয়, কিন্তু আমার মনে হয় যে সব কাজই সবাইকে শিখে রাখা উচিত। তো এই তো আমাদের বড়ি দেওয়া হয়ে গেছে। এই যে এগুলোতে আমরা বড়ি দিয়ে ছাদে সব কোনায় কোনায় রেখে দিয়েছি, যেহেতু এখানে রোদটা ভালো পাই। তো এই তো আমার কাজ শেষ হয়ে গেল। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।